সকালবেলা মা আদির সব জামাকাপড় কাচতে শুরু করে দিয়েছে, আর এখানে আদি আমার কোলেই ঘুমিয়ে গেছে, কারণ আদি অনেক ভোরবেলায় ওঠে। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কতটা সুন্দর, তাই না? আর দেখো আমাদের সামনে রাস্তাও তৈরি হয়ে গেছে। আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের যে রাস্তা তৈরি হচ্ছে, আর সেগুলো কমপ্লিটও হয়ে গেছে। তো প্রেগনেন্সি থেকে এই অবধি আদির বয়স এখনো 2 মাস হয়ে গেছে, 3 মাসে পড়ে গেছে আদি। তো এখনো পর্যন্ত বাইরে সেরকম বেরোতে পারিনি। জানোই তো একটা মা হয়েছি নতুন, কি করে বেরোবো বলো? আর আমারও খুব ইচ্ছে করে এই বাইরে একটু ঘুরতে বেরোতে। আদি আর একটু বড় না হলে পারবো না। এখানে আদির সব কিছু আমি নিয়ে নিয়েছি, গরম তেল মানে উষ্ণ গরম তেল, যেটা খাঁটি সর্ষের তেল। আর আদিকে নিয়ে রোদে চলে এসেছি, আর ওর জামা কাপড় খুলে দেবো ওকে তেল মালিশ করার জন্য। তো আদি যখন তেল মালিশ আমি আদিকে দিই, আর ও খুব মজায় তেল মালিশটা নেয়। আর দেখো রোদেও ঠিক করে তাকাতেও পারছে না, আর ও রোদে খুব ভালো লাগে। আর দেখো তেল মালিশ আমি শুরুও করে দিয়েছি। আদি তেল মালিশ যখন আদিকে করি তখন আদি খুব খুব মানে মজায় নেয়, আর অন্য বাচ্চাদের মতন কান্নাকাটি করে না। স্নান করতে গেলেও কান্নাকাটি করে না, কারণ আদি স্নান করতে খুব ভালোবাসে। সবাই ঠিকই বলতো, একটা মেয়ে যতক্ষণ মা না হবে সে অসম্পূর্ণ। আর আর আজ বুঝতে পারছি মা হয়ে, সত্যি মায়ের যে একটা ফিলিংস, যে অনুভূতি, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মা এখানে দেখো ডেলি আদিকে স্নান করায়। আর আমার আদি কিন্তু কৃষ্ণ নাম শুনতে খুব ভালোবাসে, কারণ আদি যখন ওটিতে থাকে তখন আমি কৃষ্ণ নাম করেছিলাম। আর নার্সিংহোমে যতদিন ছিলাম ওর কানের সামনে সবসময় কৃষ্ণ নামই করেছিলাম, যার জন্য শুনতে খুব ভালোবাসে। আর এখানে অনেক কষ্টে আদিকে শুয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার 10 মিনিট পরে আদি উঠে গেছে, আর আমার খাওয়ার সময় হয়ে গেছে। আর ওপরে আমার মা কাঠের জালে রান্না করে শীতের সময়। আর দেখো ছাদেই সব কিছু খাওয়া হয়। ছাদে বলতে ওপরের রুমগুলো কমপ্লিট হয়নি, সেই রুমে রোদে বসেই খাওয়া হয়। এখানে বোন কৃষ্ণনাম করছিল, আদি শুয়ে শুয়ে শুনছিল। ওই যে বললাম যে আমার আদি কৃষ্ণনাম শুনতে খুব ভালোবাসে। আর আদির বাবা আদির জন্য একটা সিমিল্যাক কিনেছিল, যেটা তোলা খাবার। আর সেটা আমার আদির কিন্তু প্রয়োজন পড়েনি। আর সেটা খাচ্ছে দেখো সবাই মিলে, মিমিরা মিলে খাচ্ছে, আদির দিদুন মিলে খাচ্ছে দেখো। আর আদির অবস্থা দেখো, আদি বসে বসে দেখছে এদের কাণ্ড কারখানা। এটা ভাবা যায়? দেখো, এটা পাউডার দুধের মতন খেতে অনেকটা, যার জন্য ওরা খেতে খুব ভালো লাগছে ওদের, যার জন্য খাচ্ছে। আর মাও কিন্তু চাচ্ছে না সবাই। আর আমার আদির অবস্থা দেখো, আদির মুখটা দেখো। দেখো আদি এখানে চুপচাপ শুনছে সবার কথা। চলো আমার এখানে ব্লগ শেষ করছি, সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।